কারবালার ঘটনাটাই বর্ণনা করি, তাহলে মনে হয় যেন ইতিহাসটা অসম্পূর্ণ থেকে যাবে। যে কারণে আমার মনে হলো আমি ইতিহাসের আরেকটু গোড়ায় চলে যাই, ইতিহাসের আরেকটু গোড়ায়। এর মধ্যে মোহাম্মদের জীবনী সম্পর্কে অনেকেই জানেন, অনেকে কম জানেন, বেশি জানেন। কিন্তু এই যে মহররম বা কারবালা বা এই যে আশুরা, এটা সেটা আমরা যা কিছু শুনি, বা শিয়া সুন্নির দ্বন্দ্ব, ইরানের সাথে সৌদি আরবের দ্বন্দ্ব, লেবাননের হিজবুল্লাহর সাথে সুন্নিদের দ্বন্দ্ব, বা ইরাকের শিয়াদের সাথে সুন্নিদের দ্বন্দ্ব, যে কথাগুলো আমরা শুনি, বা যে দ্বন্দ্ব আজকে 1400 বছর ধরে চলছে এবং যে রক্তপাত চলছে, এবং ঠিক যে কারণে পাকিস্তানের শিয়াদের মসজিদে সুন্নিরা বোমা হামলা করে, ঠিক যে কারণে অল্প কয়েকদিন আগে আফগানিস্তানের একটি শিয়া মসজিদে আইসিস বোমা হামলা করেছে এবং সেখানে অনেক মানুষ নিহত হয়েছে, অনেক মানুষ আহত হয়েছে। যে কারণে আজকের দিন পর্যন্ত বাংলাদেশে, পাকিস্তানে সহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর শিয়া মসজিদে সুন্নি মুসলিমরা হামলা করে এবং সেখানে শিয়াদেরকে হত্যা করে। যে কারণে ইরান অস্ত্র বানায় এবং সৌদি আরবকে হুমকি দেয়। এগুলো কেন ঘটে এবং কেন সৌদি আরবে মার্কিন ঘাঁটি থাকে, যে ঘাঁটি ইরান থেকে সৌদি আরবকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে, এবং ঠিক যে কারণে ইরানে রাশিয়ান ঘাঁটি থাকে, যার উদ্দেশ্য হচ্ছে সৌদি আরবকে, ইরানকে রক্ষা করা। এই সবগুলো প্রশ্নের বা এই সবগুলো যে আলোচিত বিষয়ের সমাধানে পৌঁছানোর চেষ্টা করব। তবে সেজন্য আমার ধারাবাহিকভাবে অনেকগুলো লাইভ করতে হবে, অনেকগুলো আলোচনা করতে হবে। তো চলুন আমি শুরু করি। আজকের আলোচনার শুরুতেই আমি এই যে ইসলামের ইতিহাস বা শিয়া সুন্নির যে ইতিহাস বা শিয়া সুন্নির যে দ্বন্দ্ব, এটা করতে গিয়ে মূলত আমি এখন কয়েকটা বিষয় আলোচনা করব। একটা আলোচনা করব, সেটা হচ্ছে সাকিফায়ে বানি সাঈদা, সাকিফায়ে বানু সাঈদা বা বানি সাঈদা, সেটা নিয়ে আলোচনা করব। এবং কথা বলবো আলী ইবনে আবু তালেবকে নিয়ে। আলী ইবনে আবু তালেব বললেও ঠিক আছে, আলী ইবনে আবি তালেব বললেও ঠিক আছে, যদিও আরবি ব্যাকরণ অনুযায়ী হবে আলী ইবনে আবি তালেব, আলী ইবনু আবি তালিবিন, একবার সহিহ উচ্চারণে করলাম। এরপরে সাথে সাথে আর একটা বিষয় আলোচনা হবে, ঈদুল গদির বা ঈদ এ গদির। এবার যারা ঈদে গদির শুনেছেন, এবার দেখুন আপনাদের সাথে এটা ঈদের সাথে একটু মিলে যায় কিনা, নাকি? অর্থাৎ মুসলিমরা যে ঈদ পালন করে, ঈদুল আজহা, ঈদুল ফিতর, ওর সাথে কিন্তু ঈদে গদির একটু মিলে যায়। হ্যাঁ, ঈদে গদির নামে একটা ঈদ আছে, যেটা ইরানে রাষ্ট্রীয়ভাবে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয় এবং দুনিয়া জুড়ে শিয়া সম্প্রদায়ের লোকেরা ঈদে গদির উদযাপন করে। কিন্তু সুন্নি সম্প্রদায়ের লোক যারা, অর্থাৎ আরবের মুসলিমরা এবং বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তানের মুসলিম যারা, মানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম যারা, তারা এটা সম্পর্কে পুরোই অন্ধকারে, তারা ঈদে গদির সম্পর্কে জানে না। চলুন সেই বিষয়ে একটু জানি। আস্তে আস্তে এই আলোচনা, মানে আজকে ধারাবাহিকতা অনুযায়ী আস্তে আস্তে এই আলোচনার ধারাবাহিকতা অনুযায়ী আমি এক পর্যায়ে কারবালা পর্যন্ত চলে যাব। যাই হোক, আলোচনার বিষয় হচ্ছে, আমি শুরুতে চলে যাই আলী ইবনে আবু তালিব বা আলী ইবনে আবি তালিব কে, তাকে নিয়ে। এই আলোচনা করতে গেলে আমি কিন্তু সামনে একটা কিতাব খোলা রেখেছি এবং কিতাব থেকে আমি পাঠ করব। কখনো কখনো নিজে নিজে বলবো, কখনো কিতাব থেকে পাঠ করব, যে কারণে আমি কিতাবের দিকে তাকাবো। আলী ইবনে আবু তালিব হচ্ছেন আবুল হাসান আলী ইবনে আবি তালিব আল হাশমি আল কুরাশি। তার জন্ম হচ্ছে হিজরতের 23 বছর পূর্বে। মোহাম্মদ যে হিজরত করেছিলেন, হিজরতের 23 বছর পূর্বে 13ই রজব, আর ইংরেজি মাস অনুযায়ী 17ই মার্চ 599 খ্রিস্টাব্দ, 17ই মার্চ 599 খ্রিস্টাব্দ। আর তার মৃত্যু, আলী ইবনে আবি তালিব বা আলী ইবনু আবি তালিব, তার মৃত্যু হচ্ছে 21শে রমজান 40 হিজরি, 21শে রমজান 40 হিজরি। আর তার মৃত্যুর ইংরেজি সন হচ্ছে 27 জানুয়ারি 661 খ্রিস্টাব্দ, 27 জানুয়ারি 661 খ্রিস্টাব্দ। তিনি ছিলেন ইসলামের নবী মোহাম্মদের চাচাতো ভাই এবং তার জামাই। একই সাথে তিনি আপন চাচাতো ভাই মোহাম্মদের, আবার জামাতাও বটে। এবং হুয়া রাবিউল খুলাফায়ে রাশিদিন ইনদা সুন্নতি ওয়া আহাদুল আশারাতিল মুবাশশিরিন বিল জান্নাতি, ওয়া আউয়ালুল আইম্মাতি ইনদা শিয়া। তিনি ছিলেন, আমি এমন একটা নির্ভরযোগ্য সূত্র থেকে পাঠ করছি, যে সূত্রটা শিয়া সুন্নির মধ্যে একটা ভারসাম্য করার চেষ্টা করেছে, এবং যেখানে শিয়ারা কি বলে, সুন্নিরা কি বলে, উভয়ের বর্ণনা কিন্তু সেখানে নিরপেক্ষভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। তিনি হলেন ইসলামের চতুর্থ খলিফা। আহলে সুন্নাত ওয়াল জামাআত যারা, অর্থাৎ যারা শিয়া সম্প্রদায়ের মানুষ না, তাদের কাছে তিনি হলেন চতুর্থ খলিফা। হেদায়েত প্রাপ্ত বা পথ প্রদর্শন প্রাপ্ত ইসলামের 4 জন খলিফা, তার মধ্যে চতুর্থ খলিফা হচ্ছেন আলী, এবং তিনি জান্নাতের যে 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবী ছিলেন তাদের একজন। আর শিয়াদের কাছে তিনি প্রথম ইমাম। শিয়াদের মতাদর্শ হচ্ছে ইমামিয়াতের উপরে দাঁড়িয়ে আছে, অর্থাৎ ইমামিয়াত মানে হচ্ছে, ইমাম মানে
সময় নেতা। তো মুহাম্মদের পরে ইমামিয়াতের ধারা চলে এসেছে, যে প্রথম ইমাম, দ্বিতীয় ইমাম, তৃতীয় ইমাম, চতুর্থ ইমাম, এভাবে করে 12 ইমাম, 13, 14, 15 পর্যন্ত চলে যাবে। এই ইমামের যে ধারা, অর্থাৎ অনেকটা পোপে খ্রিস্ট ধর্মের ক্যাথলিকদের পোপের মতো। পোপ যেমন প্রথম পোপ, দ্বিতীয় পোপ করতে করতে এখন চলছে পোপ ষোড়শ বেনেডিক্ট, বর্তমান যিনি পোপ আছেন। ঠিক সেরকম মুসলিমদের, শিয়াদের ধারণা অনুযায়ী মুসলিমদের একজনের পর একজন ইমাম আসবে, এবং সেক্ষেত্রে প্রথম ইমাম হচ্ছেন আলী। তার মানে আলীর আগে যে 3 জন মুহাম্মদের অনুসারী বা 3 জন সাহাবী ইসলামিক সাম্রাজ্যের নেতা ছিলেন, বা ইসলামী সাম্রাজ্যের প্রধান ছিলেন, বা ইসলামী খেলাফত ব্যবস্থার প্রধান ছিলেন, তাদেরকে শিয়ারা অস্বীকার করে, তাদেরকে ইমাম হিসাবে বা মুসলিমদের নেতা হিসেবে মানতে নারাজ। সেই 3 জন হচ্ছে যথাক্রমে মুহাম্মদের পরপর যিনি শাসক ছিলেন আবু বকর, তারপরে ওমর এবং তারপরে ওসমান। এই 3 জনকেই শিয়ারা মুসলিমদের নেতা হিসাবে স্বীকার করে না, এবং তারা এই 3 জনকে জালেম বলে। এবার আমি চলে যাই আলী ইবনু আবি তালিব, যে তার বাবার নাম কি? তার বাবার নাম হচ্ছে আবু তালেব। তার বাবার নাম আবু তালেব, যিনি ইসলামের নবী মুহাম্মদের আপন চাচা, অর্থাৎ মুহাম্মদের যে ভাই ছিলেন, মুহাম্মদের যে বাবা ছিলেন আব্দুল্লাহর আপন ভাই ছিলেন আবু তালেব। সেই আবু তালেবের ছেলে হচ্ছেন আলী। আলীর মায়ের নাম হচ্ছে ফাতেমা বিনতে আসাদ আল হাশেমিয়াহ, অর্থাৎ তিনি হাশেমি গোত্রের নাম মানুষ ছিলেন, সেজন্য তাকে হাশেমিয়াহ বলা হয়। এবং তার নাম হচ্ছে ফাতেমা বিনতে আসাদ, অর্থাৎ সোজা কথায় আলীর মায়ের নাম ফাতেমা, আর আলীর মায়ের বাবার নাম অর্থাৎ আলীর নানার নাম হচ্ছে আসাদ। সেই হিসেবে আসাদের মেয়ে ফাতেমা। তার মানে আমরা জানতে পারলাম আলীর মায়ের নাম ফাতিমা। এতদিন আপনারা জানতেন আলীর মেয়ের নাম, আলীর বউয়ের নাম ফাতেমা, এটা জানতেন আপনারা। কিন্তু আজ জেনে নিন ইসলামের চতুর্থ খলিফা বা শিয়াদের যে প্রথম ইমাম, মুহাম্মদের জামাতা, আলীর মায়ের নামও ফাতেমা, একই সাথে তার স্ত্রীর নামও ফাতেমা। আলীর মায়ের নামও ফাতিমা এবং তার স্ত্রীর নামও ফাতেমা। তো আলী হচ্ছেন খুব প্রথম দিকে ইসলাম গ্রহণ করেন, এবং শিশুদের মধ্যে বা বালকদের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণ করেন। আলীর বাবা এবং অন্যান্য ভাইয়েরা যখন ইসলাম গ্রহণ করেনি, আলীর বাবা তো কখনোই ইসলাম গ্রহণ করেনি, আর আলীর যে বাকি ভাই ছিল, যেমন আকিল ছিল আলীর একজন ভাই, আকিল ইসলাম গ্রহণ করেছে অনেক দেরিতে, অনেক পরে গিয়ে। তো আর আলী ইসলাম গ্রহণ করেছেন অনেক আগে। যখন মুহাম্মদ মদিনায় হিজরত করেন, তখন মদিনায় হিজরত করার পরে আখাহুন নবী মুহাম্মদ মাহা নাফসিহি, তখন মদিনায় হিজরত করে মুহাম্মদ কিন্তু ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিলেন বিভিন্ন মুসলিমের সাথে। মুসলিমের অর্থাৎ যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, হিজরত মানে যারা মক্কা থেকে মদিনায় অ্যাসাইলাম নিয়েছে বলা যায়, বা মক্কা থেকে মদিনায় চলে গেছে, দেশ ত্যাগ করে চলে গেছে, বা এভাবেও বলা যায় আধুনিক যুগে যারা মক্কা থেকে মদিনায় ইমিগ্রেন্ট হয়েছে, সেই মানুষদেরকে বলা হয় মুহাজির। মুহাজির মানে হচ্ছে, আমরা যদি বর্তমান সময় ইমিগ্রেন্ট বলি, অর্থটা মোটামুটি কাছাকাছি যায়, অর্থটা আপনার পুরোপুরি বাতিল হয়ে যায় না, যদিও আধুনিক আরবিতে ভিন্ন শব্দ আছে। আমি বলছি মুহাজির হচ্ছে যারা মক্কা থেকে মদিনায় চলে গেছেন, একেবারে চিরতরের মতো চলে গেছেন। আর আনসার হচ্ছে তারা যারা মক্কা থেকে মদিনায় যাওয়া লোকদেরকে আশ্রয় দিয়েছে, তাদেরকে বলা হয় আনসার। আনসার মানে হচ্ছে সাহায্যকারী, আর মুহাজির মানে হচ্ছে দেশত্যাগী, যে দেশ ত্যাগ করে চলে যায়। এমনি ত্যাগকারী, মুহাজির মানে ত্যাগকারী, সাধারণত দেশত্যাগী অর্থে আসে, আর আনসার মানে হচ্ছে সাহায্যকারী। এবারে মুহাজির এবং আনসারদের মধ্যে মুহাম্মদ এক ধরনের ভ্রাতৃত্বের চুক্তি করে দিলেন। একজন মুহাজিরকে বললেন যে, ও মুহাজির, এটা হচ্ছে তোমার আনসার ভাই, ও আনসার, এটা হচ্ছে তোমার ভাই। এটা যখন করেছেন, তখন মুহাম্মদ আলীর সাথে নিজেই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলেন। আলী এমনিতেই মুহাম্মদের চাচাতো ভাই, তবু মুহাম্মদ আলীর সাথে ভ্রাতৃত্বের বন্ধন করলেন, যে আলীকে বললেন তুমি হচ্ছ আমার ভাই। তো মুহাম্মদ আলীর সাথে ভ্রাতৃত্বের বন্ধন বা ভ্রাতৃত্বের চুক্তি যাই করলেন না কেন, যদিও আলীও ছিল মুহাজির, মুহাম্মদও মুহাজির, এই কথাও ঠিক, কিন্তু মুহাম্মদ কোনো আনসার সাহাবীর সাথে ভ্রাতৃত্ব না করে তিনি আলীর সাথে ভ্রাতৃত্ব বন্ধন করলেন। এবং পরবর্তী সময়ে দ্বিতীয় হিজরতে, ফিসানাতি সানিয়াতি মিনাল হিজরা, দ্বিতীয় হিজরতে মুহাম্মদ তার মেয়ে ফাতেমার সাথে আলীকে বিয়ে দিয়ে দেন। আলী মোটামুটি মুহাম্মদের যতগুলো যুদ্ধ ছিল, মুহাম্মদ কর্তৃক পরিচালিত বা মুহাম্মদ কর্তৃক প্রেরিত যতগুলো যুদ্ধে ছিল, সকল যুদ্ধেই অংশগ্রহণ করেছেন, একমাত্র তাবুকের যুদ্ধ বাদে। তাবুকের যুদ্ধে মুহাম্মদ আলীকে মদিনার দায়িত্ব দিয়ে বা মদিনার বলা যায় শাসক বানিয়ে তারপরে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেন, বা বলা যায় যে তাবুকের যুদ্ধে আলী যাননি, কারণ আলীকে তখন মদিনার শাসনকর্তা বানিয়েছিলেন মুহাম্মদ। আলী ছিলেন অত্যন্ত সাহসী যোদ্ধা এবং দুর্ধর্ষ যোদ্ধা ছিলেন, যুদ্ধে খুব অভিজ্ঞ ছিলেন। তো আলীর যে সমস্যা সেটা হচ্ছে, মুহাম্মদ কখনো কখনো অন্য সাহাবীদেরকে যেমন প্রাধান্য দিয়েছেন, একই সাথে কখনো কখনো মুহাম্মদ আলীর সম্পর্কে অনেক প্রশংসাসূচক কথাবার্তা বলেছেন, এবং সেই প্রশংসাসূচক কথাবার্তা অনেক ক্ষেত্রেই শাসক হওয়ার দিকে ইঙ্গিত করে, অর্থাৎ আলীর শাসক হওয়ার দিকে ইঙ্গিত করে। আমি চলে যাই, একটু সংক্ষেপেই বলার চেষ্টা করব আলীর শাসক হওয়ার যে ইঙ্গিত করে সেই বিষয়ে।
সে বিষয়ে শিয়াদের মতে অনুসারে ঈদে গদির নামে একটা ঈদ আছে, যেটাকে শিয়ারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে উদযাপন করে। আমি marefa.org নামে যে ওয়েবসাইট আছে সেখান থেকে এই বিষয়ে একটু বলার চেষ্টা করছি। ঈদুল গদির হুয়া সালিসুন ওয়া আখিরুল আ'য়াদি লাদা শিয়াতি ওয়া ইহতাফালু বিহি ফি ইয়াউমিন মিন যিল হিজ্জা ফি কুল্লি আমিন হিজরিয়্যিন ইহতিফালান বিল ইয়াউমিল্লাযী খাতাবা ফীহি an-নাবিয়্যু মুহাম্মদ খিতবাতান আয়্যানা ফিহা আলিয়ান মাওলান লিল মুসলিমিন মিন বাদিহি। ঈদুল গাদির কাকে বলে? ঈদুল গাদির হচ্ছে এই ঈদুল গাদির ব্যাপারটাকে ইসলামের যারা সুন্নি মতাদর্শের অনুসারী তারা এটাকে অস্বীকার করে, এবং তারা এটাকে কেউ কেউ অস্বীকার করে, কেউ কেউ এটাকে ভুল ব্যাখ্যা দেয়। কিন্তু প্রকৃতপক্ষে ঈদুল গাদির সম্পর্কে বলা হচ্ছে এটা হচ্ছে শিয়াদের কাছে একটি ঈদের দিন। আমরা বাংলাদেশের মুসলিম যারা আছে তারা যেরকম ভাবে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উদযাপন করে, এর পাশাপাশি আরেকটা আছে ঈদে মিলাদুন নবী। একটু সাথে সাথে জানিয়ে দিই, ঈদে মিলাদুন নবী উদযাপন করা সালাফিদের মতে কিন্তু হারাম এবং বিদআত। সৌদি আরবে কেউ যদি ঈদে মিলাদুন নবী উদযাপন করে তাহলে তার কারাদণ্ড হয়, শাস্তি হয়। তো কারণ সৌদি আরব হচ্ছে পিওর ওহাবিজমের উপরে প্রতিষ্ঠিত, বা একেবারে অরিজিনাল ইসলাম যেরকম বলে প্রায় তার অনেকটা কাছাকাছি, বা সেই মতাদর্শের উপর প্রতিষ্ঠিত হচ্ছে সৌদি আরব রাষ্ট্র, বর্তমান সৌদি আরব। তো সুতরাং ঈদে মিলাদুন নবী কিন্তু ঠিক ঈদ ধরা হয় না, আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানেও ধরা হয় না। ঈদ ধরা হয় ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। আর ঈদুল মিলাদুন নবী হচ্ছে জাস্ট কাগজে কলমে আছে নামকা বাস্তে। এবার শিয়া সম্প্রদায়ের মানুষ যারা, তাদের কাছে তৃতীয় নাম্বার ঈদ হচ্ছে ঈদে গাদির, এবং ঈদে গাদির তৃতীয় নাম্বার বলা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এমনকি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এটা পালন হয় জিলহজ মাসের 18 তারিখে, জিলহজ মাসের সামানিয়াত আশারা মিন যিল হিজ্জা, জিলহজ মাসের 18 তারিখে পালিত হয়। ঘটনা হচ্ছে এই যে আউদাতুল মুসলিমিন মিন হাজ্জাতিল ওয়াদা ইলাল মাদিনাতিল মুনাওওয়ারাতি ফি মাকানিন ইউসাম্মা বিগাদির খামসানাতা আশারা মিনাল হিজরা ওয়া ক্বাদ ইস্তাদাল্লা শিয়াতু বিতিলকাল খিতবাতি আলা আহকিয়াতি আলিয়্যিন বিল খিলাফাতি ওয়াল ইমামাতি বা'দা ওয়াফাতিন নবী মুহাম্মদ। অর্থাৎ বলা হচ্ছে যে যখন মুসলমানরা মুহাম্মদ যখন বিদায় হজ করেন, আমরা জানি মুহাম্মদ তার জীবনের শেষে যে হজ করেছেন সেটা বিদায় হজ, যদিও মুহাম্মদ জীবনে একবারই হজ করেছেন। বিদায় হজ মানে বিদায়ের হজ, শেষ হজ। মুহাম্মদের শেষ হজ না, ওটা প্রথম হজ, ওটাই শেষ হজ। তিনি যে হজ করেছিলেন মদিনা, হজ করার পরে তিনি যখন মদিনার দিকে ফিরে যাচ্ছিলেন, আবার বলছি, হজ করার পরে তিনি যখন মদিনার দিকে ফিরে যাচ্ছিলেন তখন গদিরে খম বা গদিরে খুম নামে একটা জায়গায় তিনি যাত্রা বিরতি করেছিলেন 10ম হিজরিতে, অর্থাৎ হিজরতের মুহাম্মদ যে হিজরত করেছেন হিজরতের 10তম বছরে তিনি গাদিরে খম নামের জায়গাতে যাত্রা বিরতি করেছিলেন। এবং সেখানে তিনি শিয়া এবং সুন্নিদের মতে এখানে পার্থক্য আছে। শিয়ারা বলছেন ওখানে মুহাম্মদের পরে যে আলী খলিফা হবে, মুসলিমদের শাসক হবে, এ বিষয়ে মুহাম্মদ সুস্পষ্টভাবে বর্ণনা করে গেছেন। আর সুন্নিরা এখানে বলে যে না, আন্নাহু ক্বাদ বায়্যানা ফাদাইলা আলিয়্যিন লিল্লাযীনা লাম ইয়ারিফু ফাদলাহু ওয়া হাসা আলা মাহাব্বাতিহি ওয়া ওয়ালায়াতিহি লিমা যাহারা মিন মাইলিল মুনাফিকিন আলাইহি ওয়া বাগদিহিম লাহু ওয়া লাম ইয়াকসিদ আন ইউসিয়া লাহু ওয়া লা লিগাইরিহি বিল খিলাফা। এটা আছে, আমি বলছি, রেফারেন্স বলছি। সুন্নিরা বলছে যে মুহাম্মদ সেখানে আলীর কেবল ফজিলত বর্ণনা করেছেন, আলী ভালো, আলীর কিছু গুণকীর্তন করেছেন, তার মাহাত্ম্য বর্ণনা করেছেন, যারা আলীকে চিনত না তাদের সম্পর্কে, এবং আলীকে তিনি ভালোবাসেন সেটা তিনি প্রকাশ করেছেন। কিছু মুনাফিকরা আলীর বিরুদ্ধে শত্রুতা করতো বা আলীর বিরুদ্ধে আজে বাজে কথা বলতো, তাদের মুখ বন্ধ করার জন্য মুহাম্মদ আলীর পক্ষে এভাবে কথা বললেন। কিন্তু সেখানে মুহাম্মদ কোনোভাবেই আলীকে মুহাম্মদের পরে তিনি শাসক হবেন সেই বিষয়ে তিনি বলতে চাননি, সেই বিষয়ে বলেননি। এটা বলছে সুন্নিরা। সুন্নিরা মানে হচ্ছে বৃহত্তম মুসলিম জনগোষ্ঠী, যারা ইরান এবং ইরান সংশ্লিষ্ট কিছু দেশ আছে, ইরান, ইরাক এবং লেবাননের মতো দেশে যেখানে শিয়া আছে প্রচুর পরিমাণে, তারা বাদে বাকি সকল মুসলিমরাই সুন্নি। শিয়া সম্প্রদায়ের মুসলিম পাকিস্তানে, বাংলাদেশে, ভারতেও কিছু আছে। তো এই শিয়াদের এই সুন্নিরা বলছে যে না, সেখানে তিনি আলীকে খেলাফত দিতে, আলী মুহাম্মদের পরে আলী শাসক হবে এ কথা তিনি বলেননি। এবার সুন্নিদের যে ইমাম তাদের মধ্যে একজন, এই যে বর্ণনাটা আমি বললাম বা যা বললাম এটা কোথায় আছে? এটা আছে তাসবিতুল ইমামাহ ওয়া তারতিবুল খিলাফা, এই কিতাবের মধ্যে। কিতাবের নাম হচ্ছে তাসবিতুল ইমামা ওয়া তারতিবুল খিলাফা, অর্থাৎ ইমামত বা নেতৃত্বের বিন্যাস এবং খেলাফতের বিন্যাস, নেতৃত্বের স্তর এবং খেলাফতের বিন্যাস নিয়ে বইটা। বইয়ের লেখকের নাম হচ্ছে, কিতাবের লেখকের নাম হচ্ছে, একটু কিতাব বললে আবার মুসলিম ভাইরা খুশি হবে, কিতাব আর বই একই কথা, কিতাব আরবি শব্দ, ওকে, কিতাব। এই কিতাবের লেখকের নাম হচ্ছে আবু নুআইম আল ইসফাহানি, পৃষ্ঠা নম্বর 6। আমি যেটা পাঠ করলাম বা যে কথাটা বললাম সুন্নিদের কথা, সুন্নিরা কি বলে সেটা এই কিতাবের মধ্যে আছে।
একই সাথে এটা আছে আল বিদায়া ওয়ান নিহায়া লিবনি কাসির, ইবনু কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 7ম খণ্ড পৃষ্ঠা নম্বর 251, 7ম খণ্ড পৃষ্ঠা নম্বর 251। কেউ যদি ইবনে আল বিদায়া ওয়ান নিহায়ার বাংলা তর্জমা যদি থাকে, অর্থাৎ বাংলা বই যদি থাকে বা ইংরেজি যদি থাকে, সেখানে যদি এই পৃষ্ঠা মিলিয়ে দেখতে চান তাহলে হয়তো পৃষ্ঠা মিলবে না, কারণ আমি কিন্তু আরবি কিতাবের রেফারেন্স দিচ্ছি। আপনারা আরবি আল বিদায়া ওয়ান নিহায়া খুলবেন, 7ম খণ্ডে যাবেন এবং 251 নম্বর পৃষ্ঠায় গেলে এটা পাবেন। এবার শিয়ারা যে কথাটা বলে যে মোহাম্মদ সেখানে স্পষ্টভাবেই বলেছেন যে মোহাম্মদের মৃত্যুর পরে আলী হবেন মুসলিমদের কেন্দ্রীয় শাসক বা মুসলিমদের নেতা হবেন। এর শিয়াদেরও কিতাব আছে। দেখুন, শিয়ারাও মুসলিম, সুন্নিরাও মুসলিম, উভয়ের কিন্তু আলাদা আলাদা কিতাব। শিয়াদের কিতাবের নাম আছে আশ-শিরাজি কিতাবের মধ্যে আছে, পৃষ্ঠা নম্বর দেয়নি। আর একটা কিতাব আছে শাবাকাতু শিয়াতিন আতিল আলামিয়া আইদুল গদির ফিল ইসলাম আর শেখুল আমিনী তারিখুল উসুল 25 ইউলিউ। আচ্ছা, এটা হচ্ছে শাবাকাতু শিয়াতিল আলামিয়া, শিয়া মানে ইন্টারন্যাশনাল শিয়া নেট বা শিয়া ইন্টারনেট, একটা নেট আছে শিয়াদের, ওরা বিভিন্ন সংবাদ বা শিয়াদের ধর্ম প্রচার করে। সেখানে শায়েখ আল আমিনী এই প্রবন্ধে লিখেছেন এই কথাগুলো। ঈদুল গদির ফিল ইসলাম, প্রবন্ধের নাম হচ্ছে ঈদুল গদির ফিল ইসলাম, ইসলামে ঈদুল গাদির বা ঈদে গাদির, যে ঈদের গাদির নিয়ে আমি কথা বলছি এখন। আচ্ছা, কেন এবার ঈদে গাদির বলা হয়, নামকরণের কারণ কি? ইউসাম্মাল ঈদু বিঈদুল গাদির নিসবাতান ইলাল মাকানিল্লাযী ওয়াকাআত ইনদাহুল খিতবাহ ওয়া গাদিরু খামিন আল করিব মিনাল জাহফা তাহতা শাজারাতিন হুনাক। নামকরণের কারণ হচ্ছে যে একটা জায়গা, যে জায়গার নাম হচ্ছে গাদিরে খুম নামে যে জায়গা, জুহফা থেকে নিকটবর্তী একটা জায়গা। জুহফা কোথায়? জুহফাতে মিকাতু আহলিশ শাম ওয়াল মাগরিব ওয়া মিসর ওয়া মান জাআ মিন তারিকিহিম ওয়া ইয়াকাউ বিল কুরবি মিন মাদিনাতি রাবিগ ওয়ান নাস ইহরিমুন। আচ্ছা, জুহফা আছে একটা হজের ইহরামবাদের একটা নির্দিষ্ট মিকাত। সেই জায়গাতে কাছে গাদিরে খুম নামে একটা জায়গা আছে। সেখানে একটা গাছের নিচে আপনার মোহাম্মদ তার অনুসারীদেরকে নিয়ে একত্র হয়েছিলেন। সেই জন্য যেহেতু জায়গার নাম গাদিরে খুম, এই জন্য ঈদে গাদির বা ঈদে গাদিরে খুম সেটা বলা হয়। এই যে মোহাম্মদ ঈদে গাদিরে খুম নামের জায়গায় যে জমা হয়েছিলেন, সেখানে ভাষণ দিয়েছিলেন, সেটা আছে কোথায়? আস-সিরাতুন নবুইয়া লিবনে কাসির, ইবনে কাসিরের আস-সিরাতুন নবুইয়া। ইবনে কাসির কিন্তু শিয়া না, ইবনে কাসির কিন্তু সুন্নি। ইবনে কাসির লিখেছেন। ইবনে কাসিরকে তো আপনারা চেনেন, অনেকেই চেনেন, মানে হয়তো দেখেননি, এই যুগের লোকরা দেখার কথা না। ইবনে কাসির তাফসির যিনি লিখেছেন, তিনি আবার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব লিখেছেন। আল বিদায়া ওয়ান নিহায়া মানে হচ্ছে শুরু এবং শেষ, অর্থাৎ ইতিহাসের বই। আর ইবনে কাসির তার তাফসিরের বই। আর আস-সিরাতুন নবুইয়া অর্থাৎ নবীর জীবনী, এটা হচ্ছে ইবনে কাসিরের নবী জীবনীমূলক বই। ইবনে কাসিরের জীবনের 3টা উল্লেখযোগ্য বই। একটা হচ্ছে ইতিহাস, যেটা হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া, শুরু এবং শেষ, ইতিহাস বইয়ের নাম। ইবনে কাসিরের আরেকটা বই হচ্ছে তাফসিরে ইবনে কাসির, যে কোরআনের তাফসির। তার মানে একটা হচ্ছে ইতিহাস চলে গেল, একটা হচ্ছে কোরআনের তাফসির বা ব্যাখ্যা গ্রন্থ। ইবনে কাসিরের আরেকটা বই হচ্ছে সিরাতুন নবুইয়া, নবীর জীবনী। এটা হচ্ছে মুহাম্মদের জীবনীমূলক বই। সেই বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে আরবি বইয়ের যেটা আছে দারুল মারিফা, বৈরুত, লেবাননের বৈরুত থেকে প্রকাশিত যে সিরাতুন নবুইয়া কিতাব আছে, দারুল মারিফা নামের যে লাইব্রেরি আছে সেখান থেকে প্রকাশিত, পৃষ্ঠা নম্বর 414 থেকে 428 পৃষ্ঠায় এই কথাটা বলা আছে। আচ্ছা, এই যে গদিরে খুমে মোহাম্মদ আলীকে খলিফা হিসেবে নিয়োগ দিয়েছিলেন বা আলীকে বলেছিলেন, সেটা কি, সে কথাটা কি, দেখি সেটা কি বলা হয়েছে। আনিল বারা ইবনে আজিব ফায়ুহাদ্দিসু আন রাসূলিল্লাহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আন্নাহু ক্বাল। বারা ইবনে আজিব নামে একজন সাহাবী, তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন, বুখারী মুসলিমে পর্যন্ত তার হাদিস আছে। তো বারা ইবনে আজিব বর্ণনা করেন যে নবীজি বলেছেন, নবীজির সম্পর্কে বলেন, নবীজির সম্পর্কে তিনি বর্ণনা করেন, কি বর্ণনা? কুন্না মা রাসূলিল্লাহি ফি সাফারিন ফানাজালনা বিগাদির খুম ফানুদিয়া ফিনা সালাত আল জামিআতান কুসিহা লি রাসূলিল্লাহি তাহতা শাজারাইনি ফাসাল্লা যুহরা ওয়া আখাযা বিয়াদি আলিয়্যিন ফাকালা আলাস্তুম তা'লামুনা আন্নী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ক্বালু বালা ফাআখাযা বিয়াদি আলিয়্যিন ফাকাল মান কুনতু মাওলাহু ফাআলিয়্যুন মাওলাহু আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহ ওয়া আদি মান আদা। অর্থ হচ্ছে বারা ইবনে আজিব বলছেন যে আমরা কোনো একটা সফরে নবীজির সাথে ছিলাম। কোন সফরে সেটা অবশ্য তিনি এখানে স্পষ্ট করেননি। তখন আমরা গদিরে খুম নামক জায়গায় বা গদিরে খুমে আমরা যাত্রা বিরতি করলাম। তখন আমাদের মধ্যে জামাতের সাথে নামাজের ডাক দেওয়া হলো, অর্থাৎ জামাতের সাথে নামাজ পড়তে হবে, সেজন্য সবাইকে বলা হলো রেডি হও, জামাতের সাথে নামাজ পড়তে হবে। তখন
নবীজির জন্য একটা গাছের নিচে জায়নামাজ বিছানো হলো বা ব্যবস্থা করা হলো, তারপরে সেখানে জোহরের নামাজ আদায় করা হলো, অর্থাৎ নবীজির নেতৃত্বে সাহাবীরা জোহরের নামাজ পড়লেন। ঠিক সেই সময়ে নবী আলীর হাত ধরলেন, নামাজের ঠিক আগ মুহূর্তে বা নামাজের পরে তিনি আলীর হাত ধরলেন। আলীর হাত ধরে বললেন, আলীর হাত ধরলেন আর অন্যদের উদ্দেশ্য করে বললেন, তোমরা কি জানো না যে আমি মুমিনদের তাদের নিজেদের চেয়েও বেশি আপনজন, অর্থাৎ মুমিনরা একজন মুমিন তার নিজেকে যতটা ভালোবাসে, মোহাম্মদ তার চেয়েও বেশি মুমিনদেরকে ভালোবাসেন। অর্থাৎ মুমিনরা তার নিজের যতটা আপন, মোহাম্মদ বোঝাতে চাচ্ছেন যে আমি মোহাম্মদ আমি তার চেয়েও বেশি আপন বা তার চেয়েও বেশি নিকটবর্তী বা তার চেয়েও বেশি প্রিয়। আওলা শব্দ ব্যবহার করা হয়েছে, আওলা মানে হচ্ছে অধিক নিকটবর্তী। তখন সাহাবীরা বলল হ্যাঁ, মোহাম্মদকে উদ্দেশ্য করে বলে হ্যাঁ। তখন মোহাম্মদ আলীর হাত ধরে বললেন, বা আলীর হাত ধরা অবস্থায় বললেন যে আমি যার বন্ধু আলী তার বন্ধু। মাওলা মানে হচ্ছে, মাওলা অনেকগুলো অর্থে আসে, আমি যার অভিভাবক বা আমি যার বন্ধু বা আমি যার প্রিয় ভাজন, আলীও তার প্রিয় ভাজন। হে আল্লাহ, আলীর সাথে যারা বন্ধুত্ব করে তুমি তাদের সাথে বন্ধুত্ব করো। আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু, হে আল্লাহ আলীর সাথে যে বন্ধুত্ব করে তুমি তার সাথে বন্ধুত্ব করো, আলীর সাথে যে শত্রুতা করে তুমি তার সাথে শত্রুতা করো। এবার আমরা চলে যাই ইসলামের কুখ্যাত একজন ব্যক্তিত্ব ওমরের দিকে। এরপরে গিয়ে ওমর ফালাকিয়াহু উমারু বাদা যালিকা ফাকাল লাহু হানিআন ইয়া আলী ইবনে আবি তালিব আসবাহতা ওয়া আমসাইতা মাওলা কুল্লি মুমিনিন ওয়া মুমিনাহ। এই ওমর কিন্তু মুহাম্মদের মৃত্যুর পরে আলী যাতে খলিফা না হয় সেজন্য সবচেয়ে বেশি চেষ্টা করেছে এবং খেলাফত বা রাষ্ট্র ক্ষমতা আবু বকরকে দেওয়ার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ওমর। সেই ওমর তখন এই ঘটনার পরে, গাদিরে খুমের পরে, তখন তো মুহাম্মদ জীবিত, আলীকে বলছে, আলী অভিনন্দন গ্রহণ করো, তুমি তো সকাল পার করেছো, সন্ধ্যা পার করেছো, সকল মুমিন এবং মুমিনা নারীর বন্ধু হিসেবে, মাওলা সবার প্রিয় ভাজন, বন্ধুরূপে তুমি সকাল সন্ধ্যা যাপন করেছো। মানে তুমি অর্থাৎ বোঝাতে চেয়েছে যে সকল মুমিন নারী পুরুষের তুমি হচ্ছে প্রিয় মানুষ, বা সকলের কাছে তুমি প্রিয়। এটা কোথায় আছে এই বর্ণনাটা? এই গাদির খুমের বর্ণনা আছে মুসনাদে আহমদ বিন হাম্বল 4th খণ্ড পৃষ্ঠা নম্বর 281। আমি আবারও বলছি, এটা কিন্তু আরবি বইটার কথা বলছি। মুসনাদে আহমদ বিন হাম্বল 4th খণ্ড 281 পৃষ্ঠা নম্বর। দার-ই সাদির, প্রকাশক হচ্ছে দার-ই সাদির, এবং প্রকাশনা সংস্থাটা বা যেখান থেকে এই মুসনাদ আহমদ হাম্বল বের করেছে সেটা হচ্ছে বৈরুত, লেবাননের বৈরুত দার-ই সাদির প্রকাশনা থেকে বেরিয়েছে, পৃষ্ঠা নম্বর তো আমি বললাম। এবং আল হাফেজ আবু নুআইম আল ইসফাহানি তার কিতাব নুজুরুল কুরআন নামের কিতাবের মধ্যে তিনি এই ঘটনাটা উল্লেখ করেছেন। আল ইমাম ওয়াহিদি তার কিতাব আসবাবুন নুজুল এর পৃষ্ঠা নম্বর 150 এই ঘটনাটা উল্লেখ করেছেন। আল ইমাম ইসহাক আত-তালাবি তার তাফসিরে কাবীর বা তাফসিরুল কাবীর নামক কিতাবের মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন। আল ইমাম হাসকানি তার কিতাব শাওয়াহিদুত তানজিল লিকাওয়াইদিত তাফদীল এই কিতাবের প্রথম খণ্ড 187 নম্বর পৃষ্ঠায় এটা উল্লেখ করেছেন ঘটনাটা। জালালউদ্দিন সুয়ুতি তাফসিরে জালালাইনের যিনি লেখক, জালালউদ্দিন সুয়ুতি তার কিতাব আদ-দুররুল মানসুর কিতাবের আদ-দুররুল মানসুর ফি তাফসিরি বিল মা'সুর এই কিতাবের 3 নম্বর খণ্ডের 117 নম্বর পৃষ্ঠায় এই ঘটনা উল্লেখ করেছেন। ফখরুদ্দিন রাজি তার কিতাব তাফসিরে কাবির একটা আছে হচ্ছে ইমাম ইসহাক তালাবির, আর একটা আছে তারপরে ফখরুদ্দিন রাজির, ফখরুর রাজির কিতাব তাফসিরে কাবিরের 12তম খণ্ড পৃষ্ঠা নম্বর 50। মোহাম্মদ রাশেদ রেজা তার তাফসিরুল মানার আল মানার তাফসিরের মধ্যে 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 86, এখানে তিনি এই ঘটনা উল্লেখ করেছেন। তার মানে অনেকগুলো কিন্তু কিতাবের মধ্যে আছে। এমনকি ফাতহুল কাদির নামে একটা কিতাব আছে, ফাতহুল কাদির কিতাবের 2য় খণ্ডের 60 নম্বর পৃষ্ঠা নম্বর 60, সেখানেও এই ঘটনাটা বর্ণনা করেছে। ফাতহুল কাদিরের লেখক হচ্ছেন ইমাম শাওকানি। তারপরে তারিখ দামেস্কের ইতিহাস নামক কিতাব, যে কিতাবের লেখক হচ্ছেন ইবনে আসাকির আশ-শাফিঈ, খণ্ড হচ্ছে 2য় এবং পৃষ্ঠা নম্বর 86, সেখানে এই ঘটনাটা আছে। আচ্ছা, এবার এটা নিয়ে আপনারা যারা ইসলাম মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলিম যারা, এমনকি আরবের মুসলিম যারা, তারা কিন্তু কিছু নাম সম্পর্কে অজ্ঞ। যেমন যদি বলি যে জাফর সাদেক সম্পর্কে আপনারা জানেন কিনা, বেশিরভাগই বলবে মাথা চুলকাবে, এমনকি হুজুররা পর্যন্ত বলবে জাফর সাদেককে। যদি বলি যে বাকের দামাদ, বলবে বাকের দামাদকে। আলী রেজাকে মাথা চুলকাবে। এরকম ভাবে অনেক শিয়াদের ইমাম, যদিও বাকের দামাদ অবশ্য শিয়াদের ইমাম কিনা সেটা নিয়ে মত আছে, তো শিয়াদের বাকের নামে একজন ইমাম আছে, তার নামটা বাকের কি যেন, যাই হোক। তো এই যে জাফর সাদেক, ইমাম বাকের বা ইমাম অন্য যারা আছে, আবার বাকেরকে কেউ আবার হুমায়ুন আহমেদের বাকের ভাই মনে করে বসবেন না, বাকের নামে একজন ইমাম আছে, শিয়াদের ইমাম। তো এই যে ইমামরা আছে এর মধ্যে খুব উল্লেখযোগ্য এবং আলোচিত ইমাম যিনি, তিনি কিন্তু জাফর সাদেক। জাফর সাদেক কে? জাফর সাদেক হচ্ছে 83 হিজরিতে তার জন্ম, মদিনায় জন্ম, এবং 149 হিজরিতে মদিনায় তার মৃত্যু। আবু আবদুল্লাহ জাফর আস-সাদিক ইবনে মুহাম্মদ
মুহাম্মদ আল বাকির, ওই যে বলছিলাম শিয়াদের আরেকজন ইমাম মুহাম্মদ আল বাকির, মুহাম্মদ আল বাকিরের ছেলে হচ্ছে জাফর সাদেক। এবার জাফর সাদেকের বাবা হচ্ছে মুহাম্মদ আল বাকির, তার বাবা হচ্ছে মোহাম্মদ জৈনুল আবিদিন, জৈনুল আবিদিনের বাবা হচ্ছে ইমাম হোসাইন, অর্থাৎ যে হোসাইন কারবালায় নিহত হয়েছে, মোহাম্মদের নাতি হোসাইন, সে হচ্ছে জয়নুল আবেদিন। এবার তাহলে আমি এভাবে যদি যাই যে মোহাম্মদের নাতি হোসাইন, হোসাইনের ছেলে জয়নুল আবেদিন, জয়নুল আবেদিনের ছেলে হচ্ছে মোহাম্মদ আল বাকির, মোহাম্মদ আল বাকিরের ছেলে হচ্ছে মোহাম্মদ জাফর সাদেক। এরা প্রত্যেকে কিন্তু মানে শিয়াদের ইমাম, আলী থেকে নিয়ে এরা কিন্তু ধারাবাহিকভাবে বংশানুক্রমে শিয়াদের ইমাম। ইমাম জাফর সাদেক একজন ইমাম। তো এই যে জাফর সাদেক, ওনার সম্পর্কে একটা ঘটনা আমি বলছি যে উনি এবং জাফর সাদেক কিন্তু সুন্নিদের কাছেও অগ্রহণযোগ্য ব্যক্তি না। সুন্নিরা তাকে গ্রহণ করে, কিন্তু হয়তো সুন্নিরা এখন ইমাম খোমেনিকে গ্রহণ করে না। কিন্তু ইমাম খোমেনি যে জাফর সাদেক বা আলী কিংবা যে জয়নুল আবিদিন তার আদর্শের উপরে দাঁড়িয়ে আছেন বর্তমান ইরান রাষ্ট্র, তাদেরকে কিন্তু সুন্নিরা অস্বীকার করে এবং তাদেরকে বলতে গেলে কাফের ফতোয়া দেয়। সে দেওবন্দি হুজুররাও কাফের ফতোয়া দেয় এবং সালাফিরাও, যদিও তাদের মধ্যে সবাই কাফের ফতোয়া দেয় না। অনেকে বলে যে বিভ্রান্ত, পথভ্রষ্ট, কাফের না কিন্তু ইসলামের মধ্যেই পথভ্রষ্ট দল। এবং এই পথভ্রষ্টতার কারণে মৃত্যুর পরে শিয়ারা জাহান নামে যাবে, এটা কিন্তু সুন্নিরা বিশ্বাস করে। অর্থাৎ দেওবন্দি হুজুর যারা আছে তারাও বিশ্বাস করে, ওদিকে ওহাবি যারা সৌদিপন্থী তারাও বিশ্বাস করে যে শিয়া মতাদর্শের অনুসারী কেউ যদি হয় সে আহলে সুন্নাত ওয়াল জামায়াত বা প্রকৃতপক্ষে মোহাম্মদের যে ধারা বা মোহাম্মদ যে বলেছিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে মতের বা যে বিশ্বাস বা যে আকীদার উপরে প্রতিষ্ঠিত, সেখান থেকে বিচ্যুত হয়ে গেছে শিয়ারা, যে কারণে মৃত্যুর পরে শিয়ারা জাহান্নামের আগুনে জ্বলবে এটা মনে করে সুন্নিরা। অর্থাৎ যে ইরানের ইমাম খোমেনি বা বর্তমান সময়ে যিনি আছেন ইমাম খামেনি, কিংবা ইরানের যারা, ইরান শুধু না, আমরা যারা শিয়া মতাদর্শে বিশ্বাস করে সারা দুনিয়া জুড়ে, তারা প্রত্যেকে মৃত্যুর পরে চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলবে কিংবা সাময়িক মানে বেশ কয়েক কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, হ্যাঁ, বা কোটি 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 বছর জাহান্নামের আগুনে জ্বলবে, তারপরে তারা ক্ষমা পাবে এবং জান্নাতে যাবে। এটা হচ্ছে সুন্নিদের বিশ্বাস। একই সাথে শিয়ারা কিন্তু উল্টা বিশ্বাস করে, অর্থাৎ তারা মনে করে সুন্নি যারা আছে, সেখানে আপনার দেওবন্দি হুজুর হোক, সৌদি আরবের ওহাবি হুজুর হোক, যত সুন্নি মতাদর্শের আছে, যার মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের একেবারে সংখ্যাগরিষ্ঠ মুসলিম এবং আরবের সংখ্যাগরিষ্ঠ মুসলিম তথা বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মুসলিম যারা সুন্নি মতাদর্শের অনুসারী, তারা প্রত্যেকেই জাহান্নামের আগুনে জ্বলবে। কারণ তারা আলীকে প্রথম ইমাম মানে না, তারা আলীকে মোহাম্মদের পরপর সবার চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি এটা মানে না, বরং তারা মোহাম্মদের পরপর মুসলমানদের মধ্যে আবু বকর, ওমর, ওসমান এবং তারপরে আলীকে তারা চতুর্থ স্থানে বসায়। এই আলীকে চতুর্থ স্থানে বসানোটা অন্যায় এবং এই অন্যায়ের কারণে সুন্নি মুসলিম যারা আছে, অর্থাৎ যারা শিয়া না, তারা সবাই জাহান্নামের আগুনে জ্বলবে, এটা শিয়ারা মনে করে। এই কারণেই সৌদি আরব রাষ্ট্রের সাথে ইরানের দ্বন্দ্ব, এই কারণেই আফগানিস্তানের শিয়াদের সাথে সুন্নিদের দ্বন্দ্ব, এই কারণেই পাকিস্তানের শিয়ার সাথে সুন্নিদের দ্বন্দ্ব, এই কারণেই বাংলাদেশের শিয়াদের তাজিয়া মিছিলে হামলা হয়, এই কারণেই পাকিস্তানে শিয়াদের মসজিদে বোমা হামলা হয়, এই কারণেই ভারতের সুন্নিরা শিয়াদের উপরে হামলা করতে চায়, কিন্তু ভারত রাষ্ট্র শিয়াদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করে। আর ভারত রাষ্ট্র শিয়াদের সুরক্ষা দেয় আর পাকিস্তানের শিয়াদের সুরক্ষা দেয় না। ঠিক এই কারণেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও পাকিস্তানের সাথে ইরান রাষ্ট্রের যে সম্পর্ক, তার চেয়ে ইরানের সুসম্পর্ক বেশি ভারতের সাথে। কারণ ভারত সরকার শিয়াদেরকে সুরক্ষা দেয়, ভারত সরকার শিয়াদেরকে সুন্নিদের হাত থেকে রক্ষা করে, পাকিস্তান সরকার সেটা করে না। তো যাই হোক, এই যে শিয়ারা যে ঈদে গাদির উদযাপন করে, সেই বিষয়ে কি বলা আছে দেখি। সে বিষয়ে একটি হাদিস, কারণ শিয়াদেরও কিন্তু উসুলে কাফি, তারপরে এছাড়া কাফি, এছাড়া আরো অনেকগুলো হাদিসের কিতাব আছে। যে শিয়ারা বুখারীকে হাদিসের কিতাব হিসেবে গ্রহণ করে না, মুসলিমকে হাদিসের কিতাব হিসেবে গ্রহণ করে না, তাদের কিন্তু হাদিসের প্রচুর কিতাব আছে, শিয়াদের নিজস্ব হাদিসের কিতাব, অর্থাৎ শিয়া ইমামদের বর্ণিত হাদিস সেখানে আছে। এবং মজার বিষয় হচ্ছে যে আমি নিজে আরবি ভাষা জানার কারণে আমি বুঝতে পারছি যে সুন্নিদের বর্ণিত যে হাদিসের ভাষ্য বা সাহিত্য গুণ বা সাহিত্য মান বা বাচন ভঙ্গি, শিয়াদের বর্ণিত হাদিসের বাচন ভঙ্গি কিন্তু ভিন্ন। সাথে সাথে এটা বলে দিচ্ছি, এই যে আমি এখন যা কিছু পাঠ করলাম আরবি বিভিন্ন কিতাবের অংশ, এর বেশিরভাগই কিন্তু মাদ্রাসায় পড়ানো হয়নি। এমনকি সুন্নিদের রচিত যে কিতাব, যেমন তাফসির ইবনে কাসির, তারপরে হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া, এরপরে আস-সিরাতুন নবুইয়া, তাফসির ইবনে কাসিরের লেখা আস-সিরাতুন নবুইয়া, এই কিতাবগুলো পর্যন্ত কিন্তু কওমি মাদ্রাসায় আমি পড়িনি। ইনফ্যাক্ট বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তানের কোনো কওমি মাদ্রাসায় এই কিতাবগুলো সাধারণত পাঠ্যপুস্তক নয়। কেবলমাত্র যারা তাখাসসুস ফি তাফসির কোর্স করে, যারা তাখাসসুস ফি তাফসির করে, তারাই কেবল তাফসির ইবনে কাসিরটা পাঠ্যপুস্তকে পায়, কিন্তু অল্প কিছু অংশ তাদের পড়ানো হয়, পুরোটা পড়ানো হয় না।
হয়তো পুরোটা পড়লে ইসলামের গোমর সম্পর্কে মাদ্রাসার হুজুররা, মাদ্রাসার ছাত্ররা জেনে যাবে এবং জেনে গেলে তারা নাস্তিক হয়ে যাবে, সেই আশঙ্কা থেকে হয়তো এইগুলো পড়ানো হয় না। আচ্ছা, চলে যাই, এবার দেখি জাফর সাদেক সম্পর্কে একটা ঘটনা, সেটা আমি দেখি কি বলা হচ্ছে। কুলতু জাআলতু ফিদাকা লিল মুসলিমিন জাআলতা ফিদাকা লিল মুসলিমিন ঈদ গায়রাল ঈদাইন, আপনি কি মুসলমানদের জন্য দুই ঈদ বাদে আরেকটা ঈদেরও প্রচলন করেছেন? ক্বালা নাআম ইয়া হাসান, তিনি বললেন হ্যাঁ হাসান, এটা সত্যি। আযযামুহা ওয়া আশরাফুহা, এটা হচ্ছে ঈদের মধ্যে সর্বোত্তম সম্মানিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈদ হচ্ছে এটা। তখন বলা হলো আইয়ু ইয়াউমিন হুয়া, কোন দিন সেটা? ক্বালা হুয়া ইয়াউমিন নাসাবা বা নুসিবা আমিরুল মুমিনিন সাল্লাল্লাহু ওয়া সালামুহু আলাইহি ফিহি আলামান লিন-নাস, যে সেটা হচ্ছে সেই দিন যেদিন আমিরুল মুমিনিন এখানে বোঝানো হচ্ছে আলী, আমিরুল মুমিনিন আলাইহিস সালামকে লোকেদের জন্য প্রধানতম নেতৃত্বের আসনে বসানো হলো। কুলতু জাআলতা ফিদাকা ওয়া মা ইয়ানবাগি আন নাসনাআ ফিহি, আচ্ছা তাহলে সেদিন আমাদের কি করা উচিত? আপনি অনুগ্রহ করে বলুন সেদিন আমাদের কি করা উচিত? তিনি বললেন তাসুমুহু ইয়া হাসান, শুনে রাখো, সেদিন রোজা রাখতে হবে। ওয়া তুকসিরুস সালাতা আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া তুবাররিউ ইলাল্লাহি মিম্মান যালামাহুম ফাইনাল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি কানাত তা'মুরুল আওসিয়া বিল ইয়াউমিল্লাযী কানা ইয়াকুমু ফীহিল ওয়াসিয়্যু আন ইয়াত্তাখিযা ঈদান, সেদিন তোমাদের রোজা রাখতে হবে এবং বেশি বেশি নামাজ পড়তে হবে এবং মুহাম্মদ এবং তার পরিবারের উপরে দুরূদ পাঠ করতে হবে এবং ইলাল্লাহি মিম্মান যালামাহুম, নবী পরিবারের মধ্যে যারা জুলুমের শিকার হয়েছে তাদের জন্য প্রার্থনা করতে হবে। এবং সাথে সাথে বলছেন কেননা নবীগণ যেদিন কোনো ওসিয়তনামা করেন, ওসিয়তনামা হচ্ছে যে কোনো কি বলা যায়, ওসিয়তনামাকে বাংলা কি করব, কোনো রকমের ওসিয়ত শব্দটা তো উপদেশ, কিন্তু ছাড়া ওসিয়ত বলতে বোঝানো হয় যে উইল করা। হ্যাঁ, আমি এই শব্দটা খুঁজে পাচ্ছিলাম না। উইল করা, যে আপনি মৃত্যুর পরে অমুকে শাসক হবে সেই ওসিয়ত করলেন, আপনি এতগুলো সম্পদ অমুককে দান করে দেওয়ার ওসিয়ত করলেন, এটাকে বলে উইল করা। ওসিয়তের বাংলা শব্দ আমি ঠিক খুঁজে পাচ্ছি না, ইংরেজিতে উইল করা বলা হয়। নবীগণ যদি তাদের পরবর্তী সময়ে কাউকে কোনো দায়িত্ব নিয়ে কোনো ওসিয়ত করেন, কোনো বিষয় নিয়ে ওসিয়ত করেন, তখন সেই দিনটাকে তারা ঈদ হিসেবে উদযাপন করতেন। এবার প্রশ্ন করা আছে ফামা লিমান সামাহু, যে রোজা রাখবে সেই দিন তার কি ফজিলত আছে? ক্বালা সিয়ামু সিত্তিনা শাহরান, সে 60 বছর 60 ইয়ার্স রোজা রাখার সওয়াব পাবে। ওয়ালা তাদউ সিয়ামু ইয়াউমি 27 মিন রজব ফাইন্নাহু ওয়াল ইয়াউমুল্লাযী নাযালাত ফীহি আন-নুবুওয়াতু আলা মুহাম্মাদ ওয়া সাওয়াবিহি মিসলা 60 শাহরান লিমান নাযালা। আনিল ইমাম জাফর সাদেক থেকে এই ঘটনাটা বর্ণিত হয়েছে। জাফর সাদেকের সাথে একজনের কথোপকথন, সেখানে এই আলোচনাটা ছিল। এবার এটা কোথায় আছে? শিয়াদের কিতাব আল কাফি, চতুর্থ খণ্ডের কিতাবুস সিয়াম, রোজা অধ্যায়, বাবু সিয়ামিত তারগিব, এবং রোজা অধ্যায়, এবং সেখানে সিয়ামুত তারগিব মানে উৎসাহমূলক রোজা, যে রোজাগুলো রাখতে উৎসাহ দেওয়া হচ্ছে সেরকম একটা অধ্যায়, সেখানে এই আলোচনাটা আছে। মুহাম্মদের বিশিষ্ট সাহাবী এবং কবি সাহাবী হাসান ইবনে সাবেত, তিনি এই গাদির খুম নিয়ে একটা কবিতাও লিখেছেন। কবিতাটা আমি আজকে আর পাঠ করব না, আরেকদিন কবিতাটা পাঠ করবো এবং তর্জমা করে শোনাবো। আজকে আমি সময়ের অভাবে অতটা বিস্তারিত করছি না। কবিতাটা আছে ইউনাদিহিম ইয়াউমাল গদিরি নাবিয়্যাহুম ইউনাদিহিম ইয়াউমুল গদিরি নাবিয়্যুহুম বিখামিন ওয়াসমা বির রাসূলি মুনাদিয়ান ওয়াকাদ জাআহু জিবরিল আন আমরি রাব্বিহি বিআন্নাকা মাসুমুন ফালা তাকওয়ানিবান ওয়ানিয়ান ওয়াবাল্লিগহুম মা আনজালাল্লাহু রাব্বুহুম ইলাইকা ওয়ালা তাখশা হুনাকা ইল্লা আদিয়ান বা ওয়ালা তাখশা হুনাকাল আদিয়া ফাকামা বিহি ইযতাক। আচ্ছা, এই আরবি পাঠ করে তো আমার লাভ নেই, আমি অর্থ করব না, বাদ দিই। ফদলুল ইয়াউম, এই দিনে রোজা রাখা কি ফজিলত সেই সম্পর্কে আমি আগেই বলেছি। শিয়াদের ইমাম আর সুন্নিদের ইমাম ভিন্ন। শিয়াদের ইমাম হচ্ছে জাফর সাদেক আর সুন্নিদের ইমাম হচ্ছে বুখারী, আওজাঈ, জাইলাই, আহমদ বিন হাম্বল, শাফেঈ, বা এরা হচ্ছে সুন্নিদের ইমাম। কিন্তু শিয়াদের ইমামকে জাফর সাদেক সহ আরো কতিপয় ব্যক্তি আছে, জয়নুল আবিদিন, মুহাম্মদ আল বাকির, তারা। তো এবার শিয়াদের ইমাম থেকে বর্ণিত আন আলী ইবনে ইব্রাহিম আন আবিহি আনিল কাসিম ইবনে ইয়াহইয়া আন জাদ্দিহিল হাসান ইবনে রাশিদ আনিল ইমাম জাফর আস-সাদিক। আলী ইবনে ইব্রাহিম তার পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বর্ণনা করেছেন কাসিম থেকে, কাসিম বিন ইয়াহিয়া থেকে, তিনি বর্ণনা করেছেন তার দাদা হাসান বিন রাশিদ থেকে, তিনি বর্ণনা করেছেন ইমাম জাফর সাদিক থেকে। হাদিসটা কি? কুলতু, এই সেই হাদিসটা, জাআলতা ফিদাকা লিল মুসলিমিনা ঈদান গায়রাল ঈদাইন ওয়া মা ইয়ানবাগি আন নাসনা ফি, জাফর সাদিক থেকে বর্ণিত। যে আমাদের যে হাদিসটা আমি একটু আগে তরজমা করলাম সেই হাদিসটাই এখানে আবার বর্ণনা করা হয়েছে। এবার আরেকটা, আনিল মুফাদ্দাল ইবনে উমর قال قلت للامام জাফর সাদিক কাম লিল মুসলিমিনা মিন ঈদিন। মুফাদ্দাল ইবনে উমর শিয়াদের একজন হাদিস বর্ণনাকারী। এই হাদিস বর্ণনাকারীর হাদিস কিন্তু আপনি বুখারী মুসলিমে খুঁজে পাবেন না, তার হাদিস পাবেন শিয়াদের কিতাবে। তিনি বলছেন, আমি ইমাম জাফর সাদিককে জিজ্ঞেস করলাম কাম লিল মুসলিমিনা মিন ঈদিন, মুসলমানদের কয়টা ঈদ? তখন তিনি বলেন আরবাআতু আয়াদ, 4টা ঈদ, 4টি ঈদ মুসলমানদের। কুলতু ক্বাদ আরাফতুল ঈদাইনি ওয়াল জুমআহ, আমি তো 2 ঈদ এবং জুমআ সম্পর্কে জানি, কারণ জুমার দিনকেও কিন্তু মুহাম্মদ
ছোট ঈদ বলেছেন। ফাকাল আলী আযমুহা ওয়া আশরাফুহা ইয়াউমুস সামিনি আশার মিন যিলহিজ্জাহ, এর মধ্যে সর্বোত্তম এবং সবচেয়ে সম্মানিত ঈদের দিন হচ্ছে জিলহজ মাসের 18 তারিখ। ওয়াহুয়াল ইয়াউমুল্লাযী আকামা ফীহি রাসূলুল্লাহি আমিরুল মুমিনিন ওয়া নাসাবাহু লিন-নাসি আলামান। এটা হচ্ছে সেই দিন, অর্থাৎ জিলহজ মাসের 18 তারিখ হচ্ছে সেই দিন যেদিন রাসূলুল্লাহ মুমিনদের যে আমিরুল মুমিনিন আছে, মুমিনদের যিনি নেতা, তাকে লোকদের নেতৃত্বের উচ্চ স্থানে বসিয়েছেন, অর্থাৎ আলীকে তিনি সেদিন ক্ষমতায় বসিয়েছেন বা ক্ষমতার ওসিয়ত করেছেন। তিনি জিজ্ঞাসা করেন, মা ইয়াজিবু আলাইনা ফি যালিকাল ইয়াউম, সেদিন আমাদের কি করা উচিত? তখন জাফর সাদিক বললেন যে ইয়াজিবু আলাইকুম সিয়ামাহু শুকরান লিল্লাহি ওয়া হামদান লাহু, সেদিন তোমাদের আল্লাহর শুকরিয়া স্বরূপ রোজা রাখা উচিত এবং আল্লাহর প্রশংসা করা উচিত। মা আন্নাহু আহলুন আন ইয়াশকুরা কুল্লা সাআতিন, তিনি সাথে এটাও বলেন আল্লাহর প্রশংসা বা আল্লাহর গুণকীর্তন সবসময়ই করতে হবে। তারপরে তিনি বলছেন কাযালিকা উমিরাতিল আম্বিয়া আও সিয়াআহা বা আমারাতিল আম্বিয়া ও সিয়াআহা আন ইয়াসুমুল ইয়াউমাল্লাযী ইউকামু ফীহিল ওয়াসিয়্যু ওয়া ইয়াত্তাখিযুনাহু ঈদান, এইভাবেই প্রত্যেক নবীরা তাদের যারা অনুসারী আছেন তাদেরকে যেদিন তারা ওসিয়ত করেন কোনো বিষয় নিয়ে বা উইল করেন, সেই দিনটাকে ঈদের দিন হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়ে গেছেন পূর্ববর্তী নবীরা। এই যে বর্ণনাটা, এটা কোথায় আছে? বুখারীতে? না, বুখারীতে পাবেন না, কারণ এটা তো শিয়াদের হাদিস। শিয়াদের হাদিস আপনি বুখারীতে খুঁজলে তো হবে না। এটা হচ্ছে আল খিসাল, কিতাবের নাম আল খিসাল, আশ-শাইখুস সাদুক, পৃষ্ঠা নম্বর 264, পৃষ্ঠা নম্বর 264 বলে দিলাম। এবার আপনারা একটা জিনিস হয়তো জানেন, আল মাসউদি নামে একজন কিন্তু ইসলামের ওই ইতিহাসবিদ ছিলেন, ইসলামের প্রথম দিককার, যার মৃত্যু হচ্ছে হিজরি সন 346, হিজরি 346 সালে, হিজরি সন কিন্তু আরবি হিজরি সনে তিনি মারা যান। আল মাসউদির যে বর্ণনা বা তার রচিত কিতাবগুলো সুন্নি মহলে কিন্তু পরিত্যাজ্য। একইভাবে ইবনে খালদুনের লেখাও কিন্তু বলতে গেলে অনেকটা পরিত্যাজ্য। একইভাবে আপনার ওয়াকিদের লেখাও কিন্তু সুন্নি মহলে পরিত্যাজ্য। এই যে অনেকের লেখা পরিত্যাজ্য সুন্নি মহলে, এর কয়েকটা কারণ। একটা হচ্ছে কোনো লেখক হয়তো নিরপেক্ষভাবে লিখেছেন, যে কারণে তাকে পরিত্যাগ করেছে, যে ইসলামের গোমর ফাঁস করে দিয়েছে, তাই এর লেখা নেওয়া যাবে না, যেমন ওয়াকিদের লেখা এই জন্য নেওয়া হয় না। কোনো লেখক হয়তো একটু শিয়া ঘেঁষা, যে কারণে সুন্নিরা তাকে অ্যাকসেপ্ট করে না। ঠিক একইভাবে শিয়ারা অনেক সুন্নি লেখকদের বা সুন্নি ব্যক্তিদের কিতাব বা বর্ণনা বা হাদিস গ্রহণ করে না। যেমন ধরা যাক, ইরান দেশে রাষ্ট্রীয়ভাবে বা শিয়াদের মধ্যে আহমদ বিন হাম্বল, বুখারী, মুসলিম, এরা কিন্তু এক ধরনের পরিত্যাজ্য, যেদের হাদিস নেওয়া যাবে না, এরা পরিত্যাজ্য, এরা বাদের খাতায়। কিন্তু এই জাফর সাদেক, এদের কথা কিন্তু খুব গ্রহণযোগ্য শিয়াদের মহলে। তো আল মাসউদি লিখেছেন তার কিতাবের মধ্যে, ওয়া আবনাউ আলী রাদিয়াল্লাহু আনহু ওয়া শিয়াতুহু ইউআযিমুন হাযাল ইয়াউম, আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান সন্ততি এবং তার অনুসারীরা এই দিনটাকে খুব সম্মান করে। কোন দিন? অর্থাৎ ঈদে গাদিরের এই দিন। আল মাসউদের লেখা কিতাব আত-তানবীহ ওয়াল আশরাফ, তানবীহ মানে সতর্কতা, ওয়াল আশরাফ মানে হচ্ছে আশরাফ মানে কি বলা যায়, যে আপনারা তো বলি আশরাফ আতরাফ, আরবির অর্থ বাংলায় করতে গেলে আমার একটু হোঁচট খেতে হয়, মানে সম্মানিত ব্যক্তিবর্গ বলতে পারেন। এই যে কিতাব, এই কিতাবের 221 নাম্বার পৃষ্ঠায় এটা লিখেছেন আল মাসউদি। তো এবং সাথে সাথে আরেকটা জিনিস আমি বলে দিই, ফাতিমি একজন খলিফা ছিলেন। ফাতিমি আপনারা জানেন যে আব্বাসীয় বংশ, তারপরে ফাতিমি বংশ। আব্বাসীয়দের সাথে ফাতিমিদের কিন্তু যুদ্ধ হয়েছে এবং আব্বাসীয়রা ফাতিমিরা প্রচন্ড বৈরী, একদল আরেকদলের সাথে বিরোধপূর্ণ। ফাতিমি যে রাজবংশ ছিল ইসলামের ইতিহাসে, আব্বাসীয়দের মধ্যে হারুনুর রশিদ, মামুন, হারুনুর রশিদের নামটা তো শুনেছেন, যাদের সময় মুতাজিলাদের খুব বাড়াবাড়ি ছিল, বা মুতাজিলাদের এক ধরনের স্বাধীনতা দেওয়া হয়েছিল বা বাক স্বাধীনতার কিছুটা চর্চা ছিল বলা হয়। এদের পরে গিয়ে ফাতিমি খেলাফত যখন আসলো, ফাতিমিদের একজন খলিফা, তার নাম হচ্ছে আল মুস্তাআলি বিল্লাহ। এই আল মুস্তাআলি বা আল মুস্তাআলা বিল্লাহ যিনি আছেন, তিনি ফাতিমি একজন খলিফা। তিনি সেই যেহেতু ফাতিমি খলিফা অর্থাৎ শিয়া মতাদর্শের, তিনি গাদিরে খম যেদিন ঘটেছিল অর্থাৎ জিলহজ মাসের 18 তারিখ, তিনি সেই দিনে তার রাষ্ট্র ক্ষমতা গ্রহণের যে বায়াত গ্রহণ হয়, সেই বায়াতটা তিনি সেই দিন গ্রহণ করেছিলেন, অর্থাৎ তিনি ক্ষমতা গ্রহণ করেছিলেন। এখানে একটা কথা বলে দেওয়া ভালো, ফাতিমি রাজবংশ বা ফাতিমি যে বংশ আছে, যারা ফাতেমার অনুসারী, ফাতেমা তো বোঝেনি মোহাম্মদের মেয়ে ফাতেমা, হাসান হোসেনের মা, আলীর স্ত্রী ফাতেমা, সেই নাম অনুসারী ফাতিমি। এই ফাতিমি শিয়া কিন্তু মিশরে প্রচুর পরিমাণে আছে। মিশরের মুসলিমদের মধ্যে অনেক বৃহত্তম অংশ না, কিন্তু মোটামুটি বড় একটা অংশ কিন্তু তারা ফাতিমি শিয়া মতাদর্শের অনুসারী। ফাতিমি শিয়া মতাদর্শের অনুসারী। শিয়াদের মধ্যেও বিভিন্ন আপনার শাখা আছে, যেমন ইসমাইলি শিয়া আছে, ফাতিমি শিয়া আছে, জাইদিয়া শিয়া আছে,
এর মধ্যে ইসনা আশারিয়া শিয়া আছে। ইরানের যে রাষ্ট্র ক্ষমতায় যে শিয়া আছে খুব সম্ভবত তারা ইসনা আশারিয়া গ্রুপের সদস্য, অর্থাৎ ইসনা আশারিয়া শিয়া সম্প্রদায়ের মানুষ। একই সাথে জাইদিয়া শিয়া সম্প্রদায়ের মানুষ হচ্ছে ইয়েমেনে তারা বৃহত্তম বা সংখ্যাগরিষ্ঠ। আর ফাতিমি শিয়ার অনুসারী যারা, তাদেরকে তো বললাম, তারা মানে মিশরে তাদের বিরাট একটা সংখ্যা রয়েছে। একই সাথে সিরিয়ার যে শাসক বাশার আল আসাদ, সিরিয়ার শাসক বাশার আল আসাদ হচ্ছে আলাবি শিয়া সম্প্রদায়ের সদস্য, অর্থাৎ তিনিও শিয়া কিন্তু তিনি আলাবি সম্প্রদায়ের। যে কারণে আমরা দেখতে পাই যে ইরানের সাহায্যে, ইরান এবং রাশিয়ার সাহায্যে, অর্থাৎ ইরান রাশিয়াকে অনুরোধ করেছে, সেই অনুরোধে সাড়া দিয়ে রাশিয়া কিন্তু সিরিয়ায় সেনা মোতায়েন করে বাশার আল আসাদকে রক্ষা করছে। কেন রক্ষা করছে? কারণ বাশার আল আসাদ হচ্ছে ইরানও শিয়া, বাশার আল আসাদও শিয়া। হ্যাঁ, একটু পার্থক্য আছে, ইরান হচ্ছে ইসনা আশারিয়া শিয়া আর বাশার আল আসাদ হচ্ছে আলাবি সম্প্রদায়ের শিয়া। কিন্তু শিয়া যেহেতু, সেজন্য বাশার আল আসাদকে রক্ষা করাটা ইরান তার নিজের দায়িত্ব মনে করে এবং সেজন্য ইরান একেবারে আদা জল খেয়ে লেগে আছে। তো যাই হোক, আমি এটুকু বললাম। এবার শিয়াদের মধ্যে যে গ্রুপিং আছে, ঠিক একইভাবে কিন্তু সুন্নিদের মধ্যেও গ্রুপিং আছে, নেই কি? যেমন ধরুন, সুন্নিদের মধ্যে কেউ হচ্ছে ওহাবি, কেউ হচ্ছে হানাফি, কেউ মালেকি, কেউ শাফেই, কেউ হাম্বলি মাযহাবের, কেউ হচ্ছে আপনার দেওবন্দি মতাদর্শের। দেওবন্দিরা সাধারণত হানাফি মাযহাবের অনুসারী, সাধারণত না, দেওবন্দিরা হানাফি মাযহাবের উপরেই দেওবন্দ প্রতিষ্ঠিত। তারপরে তালেবান, আইসিস, আল কায়দা, সৌদি শাসক, তারপরে হচ্ছে তালেবান তো দেওবন্দি ধারা, এরা সবাই কিন্তু মোটামুটি সুন্নির অন্তর্ভুক্ত, অর্থাৎ এরা সবাই সুন্নি। আর এদের প্রত্যেকের প্রতিপক্ষ হচ্ছে শিয়া। সুন্নিদের মধ্যে যেমন বিভিন্ন সেক্ট আছে, শিয়াদের মধ্যেও এরকম বিভিন্ন সেক্ট আছে। তবে শিয়াদের মধ্যে যে সেক্টগুলো আছে, তাদের মধ্যে যেহেতু তারা সংখ্যায় কম, মানে শিয়া সম্প্রদায় সংখ্যায় কম, যে কারণে তাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব কোন্দল কলহ আছে, নেই তা না, রক্তপাত ছিল, আছে, কিন্তু সেটা তুলনামূলক কম। সুন্নিদের মধ্যে এটা বেশি, অর্থাৎ মাযহাবে লড়াই, আহলে হাদিসদের সাথে হানাফির লড়াই, হানাফিদের সাথে আহলে হাদিসদের লড়াই, এগুলো একেবারে স্বতঃসিদ্ধ ব্যাপার, এগুলো চলছে খুবই। এ সম্পর্কে হাজার হাজার ঘটনা রয়েছে, হাজার হাজার ঘটনা রয়েছে। যাই হোক, এবার আমি প্রথমে চলে গেলাম হচ্ছে আলীর জীবনী নিয়ে। এরপরে আমি চলে গেলাম ঈদুল গাদির বা ঈদে গাদির কিংবা গাদিরে খম নিয়ে। গাদিরে খম হচ্ছে একটা জায়গার নাম, আর গাদিরে খম নিয়ে যেটা উদযাপিত হয় যে ঈদ, সেটাকে বলে ঈদে গাদির বা ঈদুল গাদির। তো যাই হোক, এবার আমার তৃতীয় আলোচনার পর্যায়ে আমি চলে যাচ্ছি, তৃতীয় ধাপে প্রবেশ করছি, সেটা হচ্ছে সাকিফায়ে বানি সাদ। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। সাকিফায়ে বানি সাদ কি? বানি সাদ না, বানি সাঈদা, সাকিফাতু বানি সাঈদা বা সাকিফায়ে বানি সাঈদা, কিংবা হাদিসাতুস সাকিফা বা সাকিফার ঘটনা, সেটা কি জিনিস, সাকিফার ঘটনাটা কি, বা সাকিফায়ে বানু সাঈদা কি জিনিস বলে দিচ্ছি। সাকিফায়ে বানি সাঈদাও বলা হয় সেটাকে, আবার হাদিসাতুস সাকিফা বা সাকিফার ঘটনা এটাও বলা হয়, একই জিনিস, দুই নাম। আসলে ঘটনাটা হচ্ছে সাকিফায়ে বানি সাঈদা হচ্ছে হুয়াল মাকানুল্লাযী ইজতামা ফীহিল আনসারু ফি 12 মিন রবিউল আউয়াল সানাতা 11 হিজরা আল মুওয়াফিক ফীহি 7 ইউনিউ সাকিফায়ে বানি সাঈদা হচ্ছে এমন একটা জায়গা, মুহাম্মদের মৃত্যুবরণ করার পর 12 রবিউল আউয়াল 11 হিজরি, 11 হিজরিতে, আবার বলছি 11 হিজরিতে মুহাম্মদের মৃত্যুর অব্যবহিত পর বা মুহাম্মদের মৃত্যুর পরপরই সেদিন ছিল 12 রবিউল আউয়াল এবং 11 হিজরি, আরবি হিজরি সাল 11। আর ইংরেজি মাস ছিল জুন মাস, জুন মাসের 7 তারিখ 632 খ্রিস্টাব্দ, ইংরেজি জুন মাসের 7 তারিখ 632 খ্রিস্টাব্দ। সেখানে যে ঘটনাটা ঘটেছিল সাকিফায়ে বানি সাঈদায়, ঘটনাটা হচ্ছে মুসলমানদের একজন আমির নির্বাচিত হবে, সেটা নিয়ে পরামর্শ। তো এবার কিছু আনসারি সাহাবী, আমি শুরুতেই বলেছিলাম যে আনসারি এবং মুহাজির কাদেরকে বলে? আনসার হচ্ছে যারা মদিনার স্থায়ী বাসিন্দা, অর্থাৎ যারা মক্কার মুসলিমদেরকে আশ্রয় দিয়েছিল, আশ্রয়দাতাদেরকে বলে আনসার। যদি এভাবে বলি যে জার্মানির যারা স্থায়ী বাসিন্দা তারা হচ্ছে আনসার, আর যারা, আমি এমনি মানে জাস্ট ফর বোঝানোর জন্য, এখানে ইসলামের কোনো ব্যাপার না। আর সিরিয়া থেকে যে সমস্ত রিফিউজি জার্মানিতে আশ্রয় নিয়েছে প্রায় 10 লাখ, তারা হচ্ছে মুহাজির। ঠিক সেরকম মদিনার যারা স্থায়ী বাসিন্দা, যারা মক্কা থেকে মুহাম্মদ এবং মুহাম্মদের অনুসারীদেরকে স্বাগত জানিয়েছিল, তারা আনসার বা আশ্রয় দিয়েছিল, তারা আনসার। আর যারা মক্কা থেকে মদিনায়, নিজের দেশ মক্কা ত্যাগ করে মদিনায় চলে গেছে বা নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনায় চলে গেছে, তারা হচ্ছে মুহাজির। এই আনসার সাহাবীরা কি করলো, তারা মুহাম্মদের মৃত্যুর পর্বে তারা বললো যে না, আমাদের নেতা হবে আমাদের মধ্য থেকে একজন। তখন তারা সাদ ইবনে উবাদাকে তাদের আমির নির্বাচন করে। সাদ ইবনে উবাদা নামে একজন সাহাবী। সাদ ইবনে উবাদা ছিলেন, মদিনার দুটো গোত্র ছিল খুব বিখ্যাত গোত্র, বা দুইটা প্রধান গোত্র ছিল যারা প্যাগান ছিল বা মূর্তি পূজারী ছিল, পরবর্তীতে তারা ইসলাম গ্রহণ করে। তার মধ্যে একটা হচ্ছে
আওস আর একটা হচ্ছে খাজরাজ। এবার এই খাজরাজ গোত্রের প্রধান ছিলেন সাদ ইবনে উবাদা, যার সম্পর্কে বর্ণিত আছে, মুসলিমরা গল্প বলে যে জিন নাকি তাকে তীর মেরে হত্যা করেছে, এবং সেটা নিয়ে একটা আরবি কবিতা আছে, জিনেরা কবিতা বলেছিল, কতালনা সাইয়্যিদ আল খাজরাজি সাদ ইবনে উবাদা রামাইনাহু বিসসাহমাইনি ফালাম ইয়াখতুফ আদাহু। আচ্ছা সরি, আমি না একাধারে কথা বলে চলেছি, আমি একটু জানতে চাই আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং নেটওয়ার্কে প্রবলেম করছে কিনা। কেউ কেউ লিখছেন নেটওয়ার্কের অবস্থা খুব বাজে, এটা কি আমার এখানেই সমস্যা নাকি অন্য কারো সমস্যা আমি জানি না, যদি কেউ কমেন্ট করেন আমি খুশি হব। তো প্রথমে তারা সাদ ইবনে উবাদাকে তাদের, অর্থাৎ পুরো মদিনাবাসী খাজরাজ গোত্রের প্রধান সাদ ইবনে উবাদাকে তাদের আমিরুল মুমিনিন অর্থাৎ মুহাম্মদের মৃত্যুর পরে শাসনকর্তা নিযুক্ত করে। এবার অন্যান্য ধর্ম প্রবর্তকের সাথে মুহাম্মদের মৌলিক পার্থক্য হচ্ছে যে মুহাম্মদ একজন সাম্রাজ্যবাদী শাসক, ফ্যাসিবাদী সাম্রাজ্যবাদী শাসক বা শাসন ব্যবস্থার প্রচলন করেছেন, যে কারণে মুহাম্মদের মৃত্যুর পরে শাসন ক্ষমতা ধরে রাখার প্রয়োজন হয়েছে। পক্ষান্তরে অন্যান্য ধর্ম প্রবর্তকের ক্ষেত্রে তা কিন্তু না। যেমন যীশু খ্রিস্টের পরে কেউ তার অনুসারীদের মধ্যে কেউ শাসক হয়নি, কারণ যীশু খ্রিস্ট কোনো সাম্রাজ্য বা দেশ বা রাজত্ব বা কিংবা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেননি। সেম কথা গৌতম বুদ্ধের ক্ষেত্রে, তিনি তো বরং শাসকের সন্তান ছিলেন, রাজার ছেলে ছিলেন, তিনি রাজত্ব পরিত্যাগ করে বরং সন্ন্যাসের ব্রত নিয়েছেন। মুহাম্মদের ক্ষেত্রে তা না, রাখাল মুহাম্মদ যুদ্ধ করে শাসন ক্ষমতা নিয়েছে এবং মুহাম্মদের পরে আপনার তার শাসন ব্যবস্থা ধারাবাহিকভাবে টিকে রয়েছে বা টিকে ছিল। ধন্যবাদ যারা কমেন্ট করেছেন যে শুনতে পাচ্ছি, তার মানে হয়তো আমার এখানে নেটওয়ার্ক ঠিকই আছে। তো এবার যে সেই সাকিফায়ে বানি সাঈদার যে ঘটনা, যখন আনসাররাত একজন মুসলিমদের শাসনকর্তা নিযুক্ত করে ফেলেছেন এবং তার হাতে বায়াত গ্রহণ করেছেন সাদ বিন উবাদা, সেখানে প্রভাবশালী সাহাবী মুহাম্মদের শ্বশুর আবু বকর এবং ওমর এবং আবু উবাইদা ইবনুল জাররাহ। আবু বকর এবং ওমর এই দুজন হচ্ছে মুহাম্মদের শ্বশুর, আর আবু উবাইদা ইবনুল জাররাহ হচ্ছেন তখন মুসলিমদের মধ্যে শীর্ষস্থানীয় মানে খুব প্রভাবশালী সাহাবীদের একজন। তিনিও, তিনজনই কিন্তু মুহাজির, তারা কিন্তু আনসার না। তো তারা সেখানে গিয়ে এটার প্রতিবাদ করলেন, অর্থাৎ তারা সেখানে গিয়ে ঝগড়া শুরু করলেন এবং তারা সেখানে এটাকে মানলেন না। সাদ বিন উবাদাকে যে আমির বানানো হলো বা শাসক বানানো হলো, তারা সেটাকে মানলেন না। না মানার পরে সেখানে এটা নিয়ে কথা কাটাকাটি যখন হয়, আলী মনে মনে চেয়েছিলেন এবং দাবিও করেছিলেন যে নবী যেহেতু গাদির হুকুমে আমাকে ইমাম নিযুক্ত করেছেন বা শাসক নিযুক্ত করেছেন, সেহেতু আমি প্রাপ্য। বা আলীর কিছু অনুসারী সাহাবী তারাও কিন্তু আলীর নাম বলেছিল, কিন্তু ওমর ছিল ঘাড়া ভাই, খুব ঘাউরা মানুষ। ওমরের ঘাউরামির কারণে, হ্যাঁ কল্লা ফেলে দেবো, এই না হবে না, এই ঘাউরামির কারণে ওমর যেটা করেছে, ওমর নিজেও শাসন ক্ষমতা দাবি করেনি। ওমর আবু বকরকে বলেছে আবু বকর শাসক হবে। আবু বকরেরও আগ্রহ ছিল। আবু বকর ওমর দুজনই মুহাম্মদের শ্বশুর এবং দুজনই বেস্ট ফ্রেন্ড ছিল চিরকাল, একেবারে মৃত্যুর আগ পর্যন্ত আবু বকর ওমর কিন্তু বেস্ট ফ্রেন্ড ছিল। তো এই আবু বকর ওমর একজোট হলো, সাথে জোট বাঁধলো আবু উবাইদা ইবনুল জাররাহ। এই জোট আবু বকরকে খলিফা বানালো, যে কারণে আবু বকর শাসক হওয়ার পরে ওমর কিন্তু আবু বকরের কাছ থেকে ব্যাপক পরিমাণ সুযোগ সুবিধা গ্রহণ করেছে। শুধু তাই না, আবু বকর মারা যাওয়ার আগে কারোর সাথে কোনো পরামর্শ ছাড়াই আবু বকর নিজে ওমরের নামে ক্ষমতা উইল করে গেছেন যে আমি মারা যাওয়ার পরে ওমর ক্ষমতা গ্রহণ করবে, এটা আবু বকর করেছিলেন। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলে সাকিফায়ে বানি সাঈদা বা বানি সাঈদার সেই ঘটনা বা সেই। এবার বানু সাঈদা কি? বানু সাঈদা হচ্ছে একটা ছাদযুক্ত, সাকিফা মানে হচ্ছে ছাদ, এখানে আবার সাকিফা দুইটা, একটা হচ্ছে সাকিফা, যদি সাকিফা দিয়ে বলেন সেটা এক অর্থে দাঁড়াবে, একটা সাকিফা, একটা সাকফুন আর একটা হচ্ছে সাকফুন। আরবিতে সাকফুন মানে হচ্ছে ছাদ, আর সাকিফা মানে হচ্ছে কোন একটা ছাউনি, যেখানে উপরে কোনো ছাউনি থাকে, সে টিনের চালা হোক কিংবা বেড়ার বা বেড়া তো না, টিনের চালা হোক কিংবা মানে পাকা কোনো বিল্ডিং এর ছাদ হোক, এরকম কোনো ছাউনি। তা বানি সাঈদা গোত্রের ওখানে একটা বড় উপরে ছাদযুক্ত কোনো একটা স্থাপনা ছিল, যেটা ফাঁকা, অনেকটা আপনার এখনকার যুগে কি বলা যায় হল ঘরের মতো, যেটা উন্মুক্ত, চারিপাশে ফাঁকা আর উপরে ছাদ ছিল। সেইখানে এই ঘটনাটা ঘটেছে। সেখানে গিয়ে এই যে আনসাররা সাদ ইবনে উবাদাকে যে তাদের আমির নিযুক্ত করলো, সেটাকে যে বাতিল করে দিল আবু বকর, ওমর এবং হচ্ছে আপনার আবু উবাইদা ইবনুল জাররাহ, তারপরে আবু বকরের হাতে বায়াত গ্রহণ করলো, সেই ঘটনাটা যেখানে হয়েছিল সেই জায়গাটার নাম হচ্ছে ঐতিহাসিক জায়গা সাকিফাতু বানি সাঈদা বা বানি সাঈদার সেই ছাদযুক্ত জায়গা। তো সেখানে মোটামুটি এক ধরনের প্রাসাদ ষড়যন্ত্র হয়। প্রাসাদ ষড়যন্ত্র হচ্ছে এই, আমরা জানি এখানে আয়েশার একটা স্যাক্রিফাইস কিন্তু জড়িত আছে। যখন মোহাম্মদ আবু বকরের কাছে তার শিশু মেয়েকে বিয়ে করতে চাইলেন, আবু বকর অবাক হয়ে গেলেন যে শিশু মেয়ে, আপনাকে চাচা ডাকে, আপনি আমার ভাই, কিভাবে এটা সম্ভব? তখন মোহাম্মদ বললেন যে আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছে বলে আবু বকরকে যে রাজি করালেন। রাজি করার পরে আয়েশার সারা জীবনের সাধনা ছিল যে মোহাম্মদের মৃত্যুর পরে মোহাম্মদ যেন কোনোভাবে তার বাবাকে অর্থাৎ আয়েশাকে যেন ক্ষমতা দেয়, আর ওই মেয়ের জীবনের বিনিময়ে, মেয়ের আপনার রক্তের বিনিময়ে, অর্থাৎ মেয়ের ধর্ষণের বিনিময়ে, হ্যাঁ, মেয়েকে ধর্ষণ করানোর মাধ্যমে আবু বকর তার নিজের ক্ষমতা নিশ্চিত করেছিলেন। যে অর্থাৎ মেয়েকে দিলেন যে হুজুর আপনি আমার মেয়েকে নেন, আমার মেয়েকে আপনি জখম করেন, আমার মেয়েকে আপনি রেপ করেন, বিনিময়ে আমাকে আপনি ক্ষমতা দেবেন, এরকম একটা চুক্তি
চুক্তি, অলিখিত চুক্তি মুহাম্মদের সাথে আবু বকরের ছিল। কিন্তু সেখানে যদিও মুহাম্মদের দুটো কথা, একটা হচ্ছে মুহাম্মদের নিজের মেয়ের জামাই, মেয়ের হাজব্যান্ড হচ্ছে আলী, একই সাথে মুহাম্মদের চাচাতো ভাই আলী, দুই কারণে মুহাম্মদ আলীকেও পছন্দ করতেন। এবার একদিকে আবু বকরের ষড়যন্ত্র, ক্ষমতার লোভ এবং সাথে আয়েশা যুক্ত আছে, আরেকদিকে মুহাম্মদের মেয়ে এবং জামাই আলীর প্রতি টান। এই দুটোর কারণে মুহাম্মদ দুটোর মধ্যে একটা ব্যালেন্সিং করার চেষ্টা করেছেন, যে কারণে মুহাম্মদ স্পষ্ট করে একেবারে এভাবে বলেছেন যে আমার পরে শাসক হবে আলী, এটা কিন্তু বলেননি। অর্থাৎ এমন শিয়ারাও এটা বলে না। শিয়ারা বলছেন নবীজির কথায় ইঙ্গিত পাওয়া যায়, স্পষ্ট করে বোঝা যায়। কি বলেছেন? বলেছেন যে আমার যে মাওলা আমার যে বন্ধু আলীর সাথে যে বন্ধুত্ব করবে সে আমারও বন্ধু, এবং দোয়া করেছেন আল্লাহ আলীকে যে ভালোবাসে তাকে তুমি ভালোবাসো, আর আলীর সাথে যে শত্রুতা করে তার সাথে তুমি শত্রুতা করো, এটুকু পাওয়া যায়। কিন্তু মুহাম্মদ স্পষ্ট করে কোনো কিছু ঠিক না, কোনো গণতান্ত্রিক কাঠামোর কথা তিনি বলে গেছিলেন যে এইভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে তোমরা শাসন করবে। অথচ মুহাম্মদের বহু বছর আগে, বহু শত শত বছর আগে গ্রিসে কিন্তু এরিস্টটল গণতন্ত্রের কাঠামো দিয়েছেন। এরিস্টটল, প্লেটো, সক্রেটিস, বিভিন্ন গ্রিসের যারা বিভিন্ন দার্শনিক ছিলেন তারা কিন্তু গণতন্ত্রের কাঠামো ব্যাখ্যা করেছিলেন। অথচ তাদের পরে এসে মুহাম্মদ কিন্তু গণতন্ত্রের কাঠামো ব্যাখ্যা করতে পারলেন না। খিলাফত ব্যবস্থা কিভাবে হবে সেটার তিনি কোনো ব্যাখ্যা দিলেন না। তারপরে কে শাসক হবে সেটার তিনি সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা দিলেন না। যে কারণে মুহাম্মদের পরে এই ক্ষমতার কারাকারি নিয়ে দ্বন্দ্ব সংঘাত এমন পর্যায়ে গেল যে সেই দ্বন্দ্ব সংঘাতের বলি হলো ওসমান, বলি হলো আলী, সেই দ্বন্দ্ব সংঘাতের বলি হয়ে গেল। এবং মুহাম্মদের নাতি হাসান এবং হোসাইন, এই দুজনও সেই সংঘাতের বলি হলো, এবং সেই রক্তারক্তি আজ পর্যন্ত চলছে। এবং সেই কারণে আজ পর্যন্ত সিরিয়ার শিয়া আলাবি সম্প্রদায়ের সরকার বাশার আল আসাদ সিরিয়ার সুন্নি জনগণের উপর গণহত্যা পরিচালনা করছে। এবং সৌদি আরবের সরকার সৌদি আরবের আল কাতিফ প্রদেশে বসবাসরত শিয়া সম্প্রদায়ের উপরে আজ পর্যন্ত অত্যাচারের স্টিম রোলার পরিচালনা করছে। এবং ঠিক একই কারণে পাকিস্তানের রাষ্ট্র কর্তৃক সহযোগিতায় পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের উপরে এক ধরনের গণহত্যা চলছে, এথনিক ক্লিনজিং চলছে। এটাকে জেনোসাইড বলা চলে, এথনিক ক্লিনজিংও বলা চলছে। আর ইরানের সরকার, ইরানের যারা সুন্নি মুসলিম আছে তাদেরকে বলতে গেলে চূড়ান্তভাবে অবদমন করে ফেলছে। এবং ইরানের যে শিয়া সম্প্রদায় তাদের বিরুদ্ধে, বা শিয়া শাসক গোষ্ঠী তাদের বিরুদ্ধে, ইরানের একটা জিহাদি গোষ্ঠী জুন্দুল্লাহ মানে আল্লাহর সৈনিক, জুন্দুল্লাহ গোষ্ঠী সৌদি মদত পুষ্ট। সেই গোষ্ঠীটা ইরান সরকারের বিরুদ্ধে বারবার বিভিন্ন জায়গায় হামলা পরিচালনা করেছে। এবং তাদেরকে পেলেই ইরান সরকার কিন্তু ধরে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেয়, মানে পেলেই একেবারে খুব দ্রুততম সময়ের মধ্যে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। আর সৌদি আরবের সরকার শিয়া সম্প্রদায়ের লোকদেরকে শিরচ্ছেদের মাধ্যমে হত্যা করে, ভিন্নমত পোষণ করলে শিরচ্ছেদের মাধ্যমে হত্যা করে। যার মাধ্যমে অন্যতম ছিল আল কাতিফ প্রদেশের শিয়া নেতা শেখ নিমর আল নিমর, যাকে শিরচ্ছেদের মাধ্যমে সৌদি আরবের সরকার হত্যা করেছিল। এবং সেই হত্যাকাণ্ডের পরে ইরান কিন্তু তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিল। অর্থাৎ এই যে শিয়া সুন্নির দ্বন্দ্ব হয়েছে, মুহাম্মদ একজন শাসক হওয়া সত্ত্বেও, মুহাম্মদ একটা সাম্রাজ্যবাদী ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার জনক হওয়া সত্ত্বেও, মুহাম্মদ কিন্তু সুস্পষ্ট কোনো রাষ্ট্র ব্যবস্থা বা কাঠামোর বর্ণনা তিনি করে যাননি, এবং সুস্পষ্টভাবে তিনি বলে যাননি তারপরে কে শাসক হবে কিংবা কোন ব্যবস্থার মাধ্যমে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে শাসক নিযুক্ত করবে সেটা তিনি বলে যাননি। আর সে কারণে আজ পর্যন্ত রক্ত ঝরছে, কারবালায় রক্ত ঝরেছে, ইরাকের কুফায় রক্ত ঝরেছে, আজ পর্যন্ত রক্ত ঝরছে, মুসলিমরা মুসলিমদেরকে হত্যা করে চলেছে। যাই হোক, আজকের মতো এখানেই শেষ। আপনাদেরকে এই ঘটনার পরবর্তী ধারায়, অর্থাৎ এই ঘটনা আমি আরো সামনে যাব, সামনে যেতে যেতে কয়েকটা পর্বে গিয়ে কারবালায় শেষ হবে। কারবালার যুদ্ধের বিস্তারিত আমি বলবো, কিভাবে মুহাম্মদের নাতি হোসাইন কি করেছে, মুহাম্মদের নাতি হাসানের চরিত্র কেমন ছিল, যুদ্ধটা কি ইসলামের জন্য নাকি যুদ্ধটা ছিল কেবল ক্ষমতার জন্য, সেই বিষয়গুলো আমি ব্যাখ্যা করবো তখন। এবং আমি চেষ্টা করবো একেবারে সহিহ রেফারেন্স সহ বর্ণনা দিতে। ভালো থাকবেন সবাই, দিনগুলো ভালো যাক। রক্তপাত মুক্ত একটা পৃথিবী হোক, অস্ত্র মুক্ত, রক্তপাত মুক্ত, হিংসা মুক্ত, ঘৃণা মুক্ত, সুপ্রিমেসি মুক্ত একটা পৃথিবী হোক, যেখানে সকল মানুষ এবং সকল প্রাণীর অধিকার